যারা কলেজ পর্যায়ে প্রিলিমিনারি পাশ করেছেন এবার রিটেন পরীক্ষা দিবেন ফিনান্স প্রভাষক পদ। তো আপনাদের বিষয় কোডটা হচ্ছে 424, পূর্ণমান হচ্ছে 100। 3 ঘন্টা ব্যাপী আপনি লিখিত একটা পরীক্ষা দিবেন। এই যে সিলেবাস রয়েছে এখানে এই অংশের মধ্যে বাইরের অতিরিক্ত কোনো কিছুই আপনার পড়াশোনার প্রয়োজন নেই। একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই, অনেকে প্রশ্ন করে থাকেন যে নিজ জেলায় পোস্ট না থাকলে এনটিআরসি পরীক্ষায় টিকায় না বা পাশ করায় না, এটা ভুল ধারণা। দেখুন তাদের লিখিত পরীক্ষা যদি আপনি 100-র মধ্যে 45 মার্ক পেয়ে যান তাইলে আপনি পাশ করবেন এবং ভাইবার জন্য ডাক পাবেন। যদি 60 নাম্বার কেউ পায় তাইলে আপনি ধরে নেবেন নিশ্চিত আপনি ভাইবা ফেস করলেও আপনি এনটিআরসি এর পাশ করবেন এবং এনটিআরসি এ আপনাকে একটি ইন্ডেক্স নাম্বার দিবে। আপনি ফিনান্স সাবজেক্টে আপনি পাশ করেছেন, ওই নিবন্ধন আইডি ইন্ডেক্স নাম্বার দিয়ে আপনি যখনই যে জায়গায় পোস্ট ফাঁকা হবে তখনই আপনি সেখানে আবেদন করতে পারবেন। এবার দেখুন সিলেবাসটা। ইন্ট্রোডাকশন 1 নম্বরে, 2 নম্বরে দেওয়া আছে সোর্স অফ ফিনান্স, 3 নম্বরে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফিনান্সিং। 5 হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং, কস্ট অফ ক্যাপিটাল, রিস্ক রিটার্ন অ্যানালাইসিস। 9 হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। 10 হচ্ছে লিজ ফিনান্সিং। 11 হচ্ছে ক্যাপিটাল মার্কেট। 12 হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তারপর 13 হচ্ছে ডিভাইডেন্ড থিওরিজ। তো আমরা এই যে সিলেবাসটুকু পড়লাম, এই সিলেবাস আমরা কিভাবে শেষ করব? তো এটা ম্যাজিক্যাল একটা টেকনিক। আপনারা জাস্ট 15 থেকে 20 দিন ফলো করলেই দেখবেন এটা সত্যিই ম্যাজিকের মতো কাজ করে। দেখুন আমি কিভাবে দেখাচ্ছি। প্রথম দিন আপনি মনে করেন প্রথমে একটা রুটিন করে নিলেন, দিনে প্রথম ভাগে 3 ঘন্টা এবং রাতে 3 ঘন্টা পড়বেন, অর্থাৎ ফজরের নামাজের পরে 3 ঘন্টা এবং মাগরিবের নামাজের পর থেকে 3 ঘন্টা, টোটাল 6 ঘন্টা আপনি রুটিন করে নিলেন, প্রতিদিন পড়াশোনা করবেন। দেখুন প্রথম দিন আপনি ইন্ট্রোডাকশন স্টার্ট করলেন। ইন্ট্রোডাকশন স্টার্ট করে ডেফিনিশন, ফাংশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফিনান্স, স্কোপ অ্যান্ড ফাংশন অফ বিজনেস ফিনান্স, প্রিন্সিপাল অফ ফিনান্স, গোল অফ এ ফার্ম, প্রফিট ম্যাক্সিমাইজেশন ভার্সাস ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই এতটুকু আপনি প্রথম দিন 6 ঘন্টায় পড়াশোনা করলেন, অথবা তার কম অংশ পড়াশোনা করলেন। যতটুকুই অংশ পড়া শেষ করলেন, মনে করুন এতটুকু অংশ আপনি সিলেবাসের শেষ করলেন। তাইলে দ্বিতীয় দিন আপনার কাজ হচ্ছে প্রথম থেকে আবার রিভিউ দিবেন। রিভিউ দিয়ে যদি সময় থাকে তাইলে নতুন টপিক পড়বেন। এরপরের দিন আপনি আবার প্রথম থেকে রিভিউ দিয়ে নতুন টপিক পর্যন্ত এই পূর্বে যতটুকু পড়াশোনা করেছেন ততটুকুই আপনি রিভিউ দিবেন, দিয়ে নতুন টপিক পড়বেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে টেনশনের কোনো কিছু নেই, আপনি জাস্ট রিভিউ দিবেন। এরপরের দিন আবার রিভিউ দিবেন। রিভিউ দিয়ে দেখলেন আপনার 5 মিনিট সময় বাকি আছে, এই 5 মিনিটে যতটুকু পড়া যায় আপনি পেন্সিল দিয়ে দাগ দিয়ে পড়বেন। এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন। দেখবেন পরের দিন আপনার 20 মিনিট সময় বাকি আছে, ওই 20 মিনিটে নতুন টপিক পড়ে নেবেন। এইভাবে আপনি যখন 15 থেকে 20 দিন সিলেবাসটা কন্টিনিউ করবেন এই একই সিস্টেমে, তাইলে দেখবেন আপনার 1 মাসের মধ্যে এই পুরো সিলেবাসটা ম্যাজিকের মতোই শেষ হয়ে গেছে। আপনি প্রথম ধাপেই এনটিআরসি এ পাস করতে পারবেন এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন। দেখবেন আপনি 6 ঘন্টায় এই অংশটুকু পড়েছেন, অথচ আপনি 15-20 দিন পরে দেখবেন পুরো সিলেবাসটাই আপনি 6 ঘন্টায় রিভিউ দিতে পারবেন। এর কারণটা হচ্ছে আপনি যখন দীর্ঘদিন একই বিষয়ে রিভিউ দিবেন, আপনার চোখের সামনে এই টপিকগুলো, এই উত্তরমালাগুলো আপনার চোখের সামনে আয়নার মতো ঝকঝক করে ভাসছে। এইভাবে আপনি পড়াশোনা করুন, প্রথম ধাপেই আপনি এনটিআরসি পাস করতে পারবেন। তো আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ।